ভাই পৃথিবীতে শেষ বলে কিছু নাই। যখন নাকি জাফর ইকবাল সাহেব মারা গেছে তখন মনে হয়েছে যে রোমান্টিক হিরো আর আসবে না। এরপর সালমান শাহ আসলো, এরপরে রিয়াজ, ফেরদৌস, আমি ছিলাম, ওমর সানি ছিল, বাপ্পা ছিল, একের পর এক আসে। আমার কাছে মনে হয়, জানি না অন্য আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার, বাট পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না, ঠিক আছে? আজকে অমিত হাসান না থাকলে আরো এরকম অমিত হাসান এরকম শিল্পী আরো অনেক জন্ম হবে, ঠিক আছে? অতএব কারোর জন্য কিছু থেমে থাকে না। আজকে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা যদি না থাকেন এরকম ভিড় কি আর সাংবাদিক আসবে না? অবশ্যই আসবে। অতএব পৃথিবীতে শেষ বলে কিছু নেই, পূরণ হবে। তবে হ্যাঁ, একজন জাফর ইকবাল, একজন সালমান শাহ বা জসিম সাহেব বা একজন মান্নার হয়তো হবে না, আরেকটা শিল্পী তৈরি হবে। এবং এটারও অনেক ব্রাঞ্চেস যেন সব জায়গায় হয় সেই শুভকামনা। এবং আমরা আশা করব যে এটা ক্যাপিটাল সেলুন অ্যান্ড স্পা এটা শুধু ঢাকায় সীমাবদ্ধ না, সারা বাংলাদেশে মানে শাখা ব্রাঞ্চ যেন চালু হয়। একটু জানতে চাই যে এই স্পা নিয়ে আমাদের দেশে একটা নেগেটিভ থিংকিং আছে বা নেগেটিভ ভাবনা আছে। কিরকম সেটা? এই বিষয়টা আসলে এইখানে এটা আসলে এনশিওর করতে নেগেটিভটা কি এটা আমার আইডিয়া স্পা নিয়ে কিন্তু একটু নেগেটিভ চিন্তা ভাবনা হয় যে এই স্পার ভেতরে আসলে অনেক কিছু হয়, অনৈতিক কাজ হয়, এরকম বিষয়টা কিন্তু আমাদের এই দেশে। তবে এই প্রতিষ্ঠানের যে মালিক যেটা করেছে তাতে আমার মনে হয় যে উনি যে নেগেটিভ যে চিন্তা ভাবনাটা সেটার মধ্যে উনি থাকবেন না, কারণ উনি মানুষ হিসেবে এবং একজন গুড বিজনেসম্যান সে। অতএব যেটা নর্মালি যেটা হয়ে থাকে সেটাই এখানে হবে। এখানে একটা জিনিস শেয়ার করি, আর এটা ফ্যামিলি হোটেল একটা। হ্যাঁ, ক্যাপিটাল এটা কিন্তু একটা হোটেল। এটা কিন্তু মানে অনেক বছর, প্রায় এটা কত বছর ধরে, 36 বছর, তার মানে একটা সম্মানের সহিত এত বছর ধরে একটা হোটেল আছে। সো উনি ওইভাবে চিন্তা করে উনি সেলুন আর স্পাটা দিয়েছে। আমার মনে হয় আর কোনো মানে প্রশ্ন থাকার কথা না। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আমার আরেকটা কাজ একটু জিজ্ঞেস করতে চাই। বলেন। এই এখন বলা হচ্ছে যে বাংলা সিনেমার প্রায় শুটিং চলে এসেছে, এরকমটা ধারণা করা হচ্ছে, এবং একটি সিনেমা সুপারহিট হয়েছে। এটা যে আসলে এরকম ধারণা করা হচ্ছে, এটা ঠিক আছে কিনা বা আপনার অবজারভেশনটা কি? আসলে কি শুটিং আসলে এক ছবি দিয়ে তো আর সবকিছু হয় না, তবে এই ছবিটা আলোচনায় এসছে এবং মোটামুটি দর্শকদের মধ্যে একটা ছবি দেখার আগ্রহটা হলে যে আমার কাছে মনে হয়েছে, কারণ আমি নিজেও এই ছবিটা হলে গিয়ে দেখেছি এবং আশা করি যে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে। শুধু একটি ছবি দিয়ে না, এরকম আরো অনেক ছবি লাগবে, কারণ যে ছবির ইন্ডাস্ট্রিটা যেরকম পিছিয়ে আছে, এটা সামনে এগিয়ে নিতে আরো এরকম লাগবে। এবং আরেকটা জিনিস হলো যে আমি বলবো, সাকিবকে নিয়ে যারা ছবি বানায় বা সাকিব খান যেসব ছবিতে অভিনয় করে, শুধু ঈদ গুলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে, তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে আশা করি। আমি তো ওই যে মানে সকালে কাজ থেকে এসে এখন এই যে 8টার মধ্যে আমাকে ঢুকতে হবে আবার গুলশানে আমার একটা কাজে, ঠিক আছে? তো আমি তো কাজ বাদ দিয়ে এটা করছি না, কাজের ফাঁকেই করছি, আর এটাও একটা কাজ। না না, আরেকটা জিনিস যে আমরা যে আজকে এখানে এসেছি, আমাদেরকে আমরা কিন্তু উইদাউট পেমেন্ট, আমরা যে আজকে এখানে অ্যাটেন্ড করেছি, আমরা কিন্তু কেউ উইদাউট পেমেন্টে কিন্তু কেউ অ্যাটেন্ড করিনি। আমাদেরকে কিন্তু আজকে ডেটটা, আজকে প্রোগ্রামের জন্য লক করেই কিন্তু আমরা এসেছি, আমাদেরকে অ্যাডভান্স পেমেন্টে আমাদেরকে নিয়ে এসেছে। সোটা কাজ আর কাজ আমি তো এটাও একটা কাজ, ঠিক আছে? যাই হোক ভাই, এখন এটা নেগেটিভ হইতে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আপনার কাছে কি মনে হয়